মহান মুর্শিদ প্রিয় রাসূলের খলিফা। মেরাজুল আসরার কিতাবের মধ্যে লিখছেন, চট্টগ্রামের মুসলমান জনতা কেমন খলিফা রাসূল আমরা পেয়েছি। মেরাজুল আসরার কিতাবের মধ্যে বলছেন, লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে সির, এক লতিফা অন্য লতিফার মধ্যে ব্যবধান হচ্ছে 10,000 বছরের রাস্তা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কলব থেকে খফি পর্যন্ত 70,000 বছরের রাস্তা। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম কাগজিয়া গৌসুল আজম দরবার শরীফে যারা তরিকতে কাজ করেন, কলমের সবক নেওয়ার পর রুহের সবকের মাঝখানে হয়তো 2 বছর, তার চেয়ে বড় 2.5 বছর, 1 বছর পর্যন্ত ব্যবধান থাকে। মেরাজুল আসরার কিতাবে ভাষ্য অনুযায়ী বোঝা যায় 10,000 বছরের রাস্তা আমার গৌসুল আজম 2 বছরের মধ্যে পার করিয়ে দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পার করিয়ে দেন? শেখ মেরাজুল আসরার নামক কিতাবের মধ্যে বলছেন, গৌসুল আজম যিনি থাকেন, কুতুবুল আকতাব যিনি থাকেন, উনি কুতুবুল আকতাব পথ থেকে, গৌসুল আজম পথ থেকে যেতে যেতে ইফরাদের পর্যায়ে পৌঁছে যান। সেই ইফরাদের পর্যায়ে হচ্ছে 2 ধরনের। একটি ধরনের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহের মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছলে সেটাকে বলা হয় ইফরাদে কামিল, ইফরাদে গায়রে কামিল। আর বেলা তাআল্লুকে রূহে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহের মাধ্যম ছাড়া রাসূল পর্যন্ত পৌঁছলে সেটাকে বলা হয় ইফরাদে গায়রে কামিল। তার অর্থ এই, যিনি ইফরাদে গায়রে কামিল হন উনি খলিফায়ে রাসূল। যিনি খলিফায়ে রাসূল হন ওনার মাধ্যমে রাসূলের মধ্যে কোনো ব্যবধান নাই, ওনার ক্ষমতা এতটুকু কোন আল্লাহর বান্দাকে সরাসরি রাসূল পর্যন্ত পৌঁছে দেন। ওনার নাম হচ্ছে খলিফায়ে রাসূল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এটা তরিকত জগতের সিলসিলা, তরিকত জগতের ভাষ্য অনুযায়ী আমার গৌসুল আজমের জীবন, আমার গৌসুল আজমের আধ্যাত্মিক ইতিহাস সেরকম নয়। আমার গৌসুল আজমের আধ্যাত্মিক ইতিহাস 2003 সালে মদিনাতুর রাসূল আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিয়ে আমার গৌসুল আজমকে বায়াত দান করে খলিফায়ে রাসূলের মর্যাদা দান করেছেন। প্রশ্ন আসতে পারে, ওবাদ শরীফের পর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে বায়াত দান করতে পারেন, কাউকে কোনো কিছু দান করতে পারেন? আল হাবি লিল ফাতাওয়া তানবীরুল খালাক ফি রুয়াতিন নবী ওয়াল মালিক নামক কিতাবের মধ্যে ইমামুল মিল্লাত ওয়াদ দ্বীন ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাতিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাদ্দাকু ওয়া ইয়াসিরু হাইসা শাআ ফি আqতারিল আরদি ওয়া ফিল মালাকুত ওয়া হুয়া বিহাইয়্যতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন ওয়া আন্নাহু মুগীরুন আনিল আবসার। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রূহানি অবস্থায় রওজা পাকের মধ্যে জীবিত আছেন। শুধু জীবিত আছেন নয়, পৃথিবীর জগতে, রূহানি জগতে আমার রাসূল যেখানে ইচ্ছা সেখানেই ভ্রমণ করতে পারেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুয়া বিহাইয়্যতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি ওয়া লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন। উনি বলছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যেরকম ছিলেন এখনোই সেরকম আছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় কাগজিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে মহান মুর্শিদ গৌসুল আজমকে প্রিয় রাসূল বায়াত দান করে খলিফায়ে রাসূলের মর্যাদা দান করতে পারেন কিনা? তাহলে সুন্নাত
আকীদা। এই আকীদার পিছনে বাস্তব ঘটনা সেই কিতাবের মধ্যে বলছেন একজন আল্লাহর ওলি হাদিস পড়াচ্ছেন, একজন ফকিহ আন বাদিল আউলিয়া আন্নাহু হাদারা মাজলিসা ফকিহ ফারওয়া যালিকাল ফকিহ হাদিসান ফাকাল লাহু আল-ওলি হাযা আল-হাদিস বাতিল فقال الفقيه من أين لك هذا؟ فقال هذا النبي صلى الله عليه وسلم واقف على راسك يقول عني إني لم أقل هذا الحديث وكشف للفقيه فراه بغير عمل। একজন আল্লাহর ওলি বলছেন একজন ফকিহ একটি হাদিস বর্ণনা করছেন, সেই হাদিসের মজলিসে একজন আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলি ওই ফকিহকে বললেন, ওহে ফকিহ, আপনি যে হাদিস বলেছেন এটা সহিহ হাদিস নয়, এটা বাতিল হাদিস। ফকিহ সাহেব রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ওহে আল্লাহর ওলি, আপনি কিভাবে বলছেন এটা বাতিল হাদিস? ওই আল্লাহর ওলি বললেন, ওহে ফকিহ সাহেব, যার হাদিস আপনি রওয়ায়াত করতেছেন সেই প্রিয় রাসূল আপনার পিছনে দাঁড়িয়ে আছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু ততটুকু নয়, ওই আল্লাহর ওলি যিনি রাসূলের আশিক ছিলেন, আমার গৌসুল আযমের মতো বেলায়েতের অধিকারী ছিলেন, উনি বললেন, ওহে ফকিহ, শুধু তাই নয়, আমি রাসূলকে তোমার পিছনে দাঁড়া অবস্থায় তোমাকে দেখাতে পারবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফকিহ যেই মাত্র তার পিছনে তাকালেন, দেখতে পেলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফকির পিছনে দাঁড়ানো অবস্থায় আছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন ফকির মাজলিসে উপস্থিত হতে পারেন, দেখা দিতে পারেন, মদিনার রাসূল আমার গৌসুল আযমকে বায়াত দান করতে পারেন কিনা? দ্বিতীয় নম্বর, হযরত আব্দুল্লাহ বিন সালাম যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইহুদির একজন বড় আলেম ছিলেন, উনি বলছেন, যখন হযরত উসমান সুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, আমি তাকে দেখতে গেলাম, তাকে সালাম দিলাম। হযরত উসমান সুন্নুরাইন আমাকে বললেন, ওহে আব্দুল্লাহ বিন সালাম, জেনে রাখো, এই পথ দিয়ে কিছুক্ষণ আগে আমি প্রিয় রাসূলকে সরাসরি জাগ্রত অবস্থায় দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জাগ্রত অবস্থায় দেখেছি তা নয়, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি পানির পাত্র দিলেন, সেই পাত্র থেকে আমি পান করলাম, সেই পানি পান করে আমি আমার রক্ত মোবারকের মধ্যে ঠান্ডা অনুভব করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই বোঝা যাচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পরেও তার আশিকদের কাছে আসতে পারেন, তার আশিকদেরকে কোনো কিছু দিতে পারেন। তার বাস্তব প্রমাণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এই ফিতনার জামানায় এসে, ফাসাদের জামানায় এসে বাস্তব রূপ দান করেছেন কাগতিয়া আলিয়া গৌসুল আযম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ মুস্তাফা খলিফা রাসূল, যাকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় ডেকে নিয়ে জাগ্রত অবস্থায় বায়াত গ্রহণ করেছেন, সাদর মুবারক উপহার দিয়েছেন। এ থেকে প্রমাণ হয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পর বায়াত করাতে পারেন। তার বাস্তব প্রমাণ কাগতিয়া আলিয়া গৌসুল আযম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ মুস্তাফা, যাকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতে বাতেনা দান করে খলিফায়ে রাসূল প্রমাণ করেছেন, খলিফায়ে রাসূল দান করেছেন, খেলাফতে রাসূলের মর্যাদা দান করেছেন। এই যুগে এসে এই ফাসাদ